আগামী নির্বাচনে আমরা এই 16 বছর বা 17 বছর পরে একটা সুন্দর বাংলাদেশ দেখতেছি। আলেমদের ভূমিকা বিগত বছরগুলোতে ছিল না। দাদাজান রহমতুল্লাহ আলাই সেই পাকিস্তান বিরোধী 3 বার এমএনএ ছিলেন, এমপি ছিলেন বহিতুল ফরিদরুমে। সেই আমাদের হাফিজ হুজুর রহমান, তাদের সময় যে একটা আমিন সাহেব রহমতুল্লাহ আলাই থেকে যে একটা প্রভাব ছিল, সেই জিনিসটা থেকে আমরা অনেক পিছিয়ে আসি। কিন্তু আমার বিশ্বাস ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে ওলামায়ে কেরামের যে প্ল্যাটফর্মটা ঐক্যবদ্ধ যদি আমরা ধরে রাখতে পারি, সমস্ত ইসলামী দল সহ। আসলে আপনারা জানেন যে আমাদের পরিবারটা মোটামুটি একটা রাজনৈতিক পরিবার ছিল। যারা পীর দুদু মিয়া রহমতুল্লাহ আলাইহির সময় রাজনীতি করেছেন, এখানে অনেকেই আছেন। জাতীয় পর্যায়ে তিনি সব সময় রাজনীতি করেছেন। আওয়াম এবং ওলামায়ে কেরামের সাথে নিয়ে তিনি বাংলাদেশের খুব ওই সময় জিয়াউর রহমান সাহেবের সময় জিয়াউর রহমান সাহেব তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার অফার পর্যন্ত করেছিলেন, হয়তো ইতিহাস ঘাটলে আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মটা আস্তে আস্তে একটু আমরাও দেখা গেছে যে একটু এখান থেকে একটু সরে আসছিলাম, কিন্তু সেই চেতনা আমাদের ভিতরে এখনও আছে। বিশেষ করে আমি বর্তমানে এলাকাতে অবস্থান করতেছি, আমি একটা জিনিস ওখানে বুঝতে পারছি, সেটা হচ্ছে ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। আমি এখন দেশেই থাকি, ঢাকায় আর থাকি না, এলাকাতে সময় দিই। কিন্তু আগামীতে নির্বাচন করব, এজন্য সময় দেই না। চিন্তা করছি যে আমার জায়গা থেকে একটু কাজ করি। সে কাজ করতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস উপলব্ধি করলাম, এদেশের মানুষদের আলেমদের প্রতি আস্থা আছে, ভরসা আছে। যদি কোনো আলেমরা নেতৃত্ব দিতে চায়, এদেশের মানুষ সেটা মানতে চায়, কিন্তু আমরা সেই জায়গাটাতে এখনো হয়তো তৈরি করতে পারতেছি না। আমি এলাকায় মাদক মুক্ত, চাঁদা মুক্ত, দখল মুক্ত, এই সব বিষয়ে যখন আমি হাত দিছি, গোটা দেশটা মনে হয় আমার পাশে দাঁড়ায় রয়েছে। আমার রাত নাই বেরাত নাই, মানে মানুষ পাগল হয়ে গেছে। তো আমি বলবো যে আলেমরা আমরা আমাদের একসাথে থাকবো, কিন্তু আওয়ামদের মাঝে আমরা যদি আমাদের জনপ্রিয়তাটাকে আরো বাড়াইতে চাই, আল্লাহর দিনটাকে যদি আমরা আরো ঐক্যবদ্ধ করতে সবাইকে সাথে নিয়ে, তাহলে আমরা যে কাজগুলো করব সেই কাজের জন্য আমার মনে হয় আওয়ামরা আমাদেরকে সহযোগিতা করবে। আমরা যার যার অবস্থান থেকে, যার যার এলাকা, যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি, ভোটের রাজনীতি নিয়ে আমাদের আসতে হবে। যার যার অবস্থান থেকে যদি সেই সমস্ত এলাকাগুলোতে গিয়ে আলেমরা যদি সেই প্রতিভাগুলো দেখাইতে পারে, চাঁদা মুক্ত, দখল মুক্ত, এই সমস্ত জিনিসগুলো নিয়ে যদি তারা কাজ করতে পারে, এদেশের মানুষ আলেমদের সাথে আসবে। আগামী নির্বাচনে আমরা এই 16 বছর বা 17 বছর পরে একটা সুন্দর বাংলাদেশ দেখতেছি। আলেমদের ভূমিকা বিগত বছরগুলোতে ছিল না। দাদাজান রহমতুল্লাহ আলাই সেই পাকিস্তান বিরোধী 3 বার এমএনএ ছিলেন, এমপি ছিলেন বহিতুল ফরিদরুমে। সেই আমাদের হাফিজ হুজুর রহমান, তাদের সময় যে একটা আমিন সাহেব রহমতুল্লাহ আলাই থেকে যে একটা প্রভাব ছিল, সেই জিনিসটা থেকে আমরা অনেক পিছিয়ে আসি। কিন্তু আমার বিশ্বাস ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে ওলামায়ে কেরামের যে প্ল্যাটফর্মটা ঐক্যবদ্ধ যদি আমরা ধরে রাখতে পারি, সমস্ত ইসলামী দল সহ, যদি আলেমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, আগামী বাংলাদেশে আলেমদের একটা বড় ভূমিকা থাকবে, এটাই আমরা বিশ্বাস করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম।